চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের একাধিক অঞ্চলে ব্যবসা গরম পড়ে গিয়েছে। সেই সঙ্গে আগামী 17 জুন মঙ্গলবার থেকে 25 জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে আরেকটি গভীর নিম্নচাপের সৃষ্টি হতে যাচ্ছে। সেজন্য বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তাই আগামীকালকে 9 জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আজকে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা কিন্তু সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এছাড়াও রয়েছে ভালুকা, বানশাইল, তারপরে রয়েছে টাঙ্গাইল, কালীঘাটি, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা হালকা থেকে ভারী পরিমাণ মেঘলা রয়েছে। তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যেই কিন্তু হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে বগুড়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোর, এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু হালকা মেঘলাতর রয়েছে। তবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেনবাগ, এছাড়াও রয়েছে রাঙামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, থানচি, চরখাই, মহেশখালী, এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এই মেঘ বর্তমানে যদি আমাদের বরিশাল হয়ে, কুমিল্লা হয়ে ঢাকার দিকে প্রবেশ করে, তবে আজকের রাত্রের দিকে কোথাও কোথাও হালকা থেকে বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এরপরে আগামীকাল 9 জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সকাল 5টার দিকে। তবে দেখা যাচ্ছে বরিশালের কিছু অঞ্চল যেমন বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এবং এদিকে রয়েছে খুলনা, যশোর, লোহাগড়া, এই সমস্ত অঞ্চলের কিছু কিছু আকাশ কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে। তবে ততটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদিকে চট্টগ্রামের একাধিক অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, এছাড়াও রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রংশলী, সাতকানিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ভোর 5টার দিকে। মানে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চল যেমন সিলেট অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে, যেমন সিলেট, বালাগঞ্জ, কুড়াউড়া, বারলেখা, তারপর রয়েছে চরখাই, জয়ন্তীপুর, এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, বানিয়াচং, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে হালকা মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে বর্ধমান, কাটোয়া, তারপরে দুর্গাপুর, সৈরি, এই সমস্ত অঞ্চলের আকাশও কিন্তু মোটামুটি হালকা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর 5টার দিকে। এরপরে আগামীকাল যদি আমরা 10টার দিকে চলে যাই সকাল, তবে দেখা যাচ্ছে 10টার দিকে যে সিলেট, ময়মনসিংহ, ঢাকার একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলাতর থাকতে পারে, যেমন ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কাটোয়া, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাইল, এছাড়াও কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, তারপরে এদিকে রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, চতকবাজার, তারপর এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সোমবার সকাল 10টার দিকে। তবে এছাড়াও দেখা যাচ্ছে ভারতের উপরে যে উদয়পুর, তারপরে শিলবাজার, এদিকে রয়েছে আমবাসা, কুমারঘাট, এই সমস্ত অঞ্চলের কিন্তু আকাশও অনেকটা মেঘলা থাকবে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই বলা চলে এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রংপুরে এবং এদিকে রাজশাহী অঞ্চলের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আগামীকাল যদি আমরা দুপুর 3টার দিকে চলে যাই, তবে আগামীকাল দুপুর 3টার দিকে চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে কিন্তু বেশ ভারী মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু, যেমন
চট্টগ্রাম, ফটিকছড়ি, এছাড়াও রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি, টেকনাফ, মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু 12 থেকে 15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল দুপুর 3টা থেকে 4টার দিকে। এছাড়াও এদিকে রয়েছে খাগড়াছড়ি। এই মেঘ যদি বাংলাদেশের বরিশাল, ঢাকার দিকে প্রবেশ করে, তবে এছাড়াও দেখা যাচ্ছে 3টার দিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, এদিকে রয়েছে সাতক্ষীরা, তারপরে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ভোলা, বুরহানুদ্দিন, এছাড়াও রয়েছে চৌমুহনী, রায়পুর, লাকসাম এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এছাড়াও সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত কোনো অঞ্চলে আংশিক মেঘলা থাকতে পারে, তবে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এদিকে দেখা যাচ্ছে খড়গপুর, কলকাতা, তারপরে রয়েছে বালাসোর, জামশেদপুর এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ মেঘলা থাকতে পারে। তাই কোনো কোনো হালকা থেকে ভারী পরিমাণ, এদিকে দেখা যাচ্ছে উড়িষ্যার এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ মেঘলার কারণে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যেমন এদিকে দেখা যাচ্ছে গুয়াহাটির অঞ্চলে। এরপরে যদি আমরা বিকাল বা রাত্র 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে চলে যায়, তবে দেখতে পাচ্ছি একইভাবে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে রয়েছে পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, মতিরহাট এই সমস্ত একাধিক অঞ্চল কিছুটা পরিমাণ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু। তবে দেখা যাচ্ছে একইভাবে খাগড়াছড়ি, তারপর রয়েছে টেকনাফ, লংদু এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে এছাড়াও চট্টগ্রামের অন্যান্য অঞ্চলের আকাশ হালকা মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সবশেষে যদি আমরা আগামীকাল 10টার দিকে চলে যাই, তবে দেখতে পাচ্ছি আগামীকাল 10টার দিকে একইভাবে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলের আকাশও কিছুটা পরিমাণ মেঘলা থাকলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু। এবং এরপরে যদি আমরা 17 জুন মঙ্গলবারে চলে আসি, তবে দেখা যাচ্ছে 17 জুন মঙ্গলবারে বঙ্গোপসাগরের বুকে কিন্তু একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই কারণে এই নিম্নচাপের কারণে আগামী 17 জুন থেকে 25 জুনের মধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উড়িষ্যা, আসাম, কলকাতা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এবং এই যে ভ্যাপসা গরম পড়েছে, এই ভ্যাপসা গরম অনেকটাই কিন্তু কমে যাবে আগামী 16 জুন থেকে বা 15 জুন থেকে এই ভ্যাপসা গরম কমতে শুরু করবে। তো এই ছিল মূলত আগামী 9 জুন সোমবার আগামীকালকে কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। ভালো লেগে থাকলে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না।